হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বঙ্গবন্ধু কুইজের চতুর্থ দিনের অর্থাৎ 4 ডিসেম্বরের প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যারা বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহণ করছেন তাদের এটা দেখা খুবই জরুরি। তাই আমরা আজকে প্রথমেই দেখব বঙ্গবন্ধু কুইজে ঢোকার জন্য যে প্রিয় অ্যাপস আছে, প্রিয় কুইজ অ্যাপসের ভিতরে আমাদের ঢুকতে হবে। প্রিয় অ্যাপসে ঢুকলাম, দেখি আজকে আমাদের প্রশ্নটা কি হয়েছে এবং প্রশ্ন অনুযায়ী আমাদেরকে উত্তরটি দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এসে পড়েছে আমাদের প্রিয় কুইজ অ্যাপসটি। এখানে দেওয়া আছে 1937 সালে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তির পর শেখ মুজিবুর রহমান পড়াশোনার জন্য গৃহ শিক্ষক হিসেবে কাজী আব্দুল হামিদকে রাখা হয়। তিনি গোপালগঞ্জের একটি সমিতি গঠন করেন যার মাধ্যমে গরিব ছেলেদের সাহায্য করা হতো। এজন্য মোষ্টির ভিক্ষার চাল উঠানো হতো মুসলমান বাড়ি থেকে। প্রত্যেক রবিবার থলি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাল উঠানো হতো এবং এই চাল বিক্রি করে গরিব ছেলেদের বই, পরীক্ষা ও অন্যান্য খরচ দেওয়া হতো। ঘুরে 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 যায় ঠিক করে দিতেন কাজী আব্দুল হামিদ। শেখ মুজিবুরকে অনেক কাজ করতে হতো তার সঙ্গে। হঠাৎ যক্ষ্মা রোগে আক্রান্ত হয় কাজী আব্দুল হামিদ। মারা গেলে ওই সেবা সমিতির ভার নেন শেখ মুজিবুর রহমান এবং অনেক দিন তিনি এটি পরিচালনা করেন। সেই সমিতির নাম কি? আসলে বলতে চাইছি যে বঙ্গবন্ধুর যে শিক্ষক তারা সেটি সমিতি প্রতিষ্ঠা করছিল, ওই সমিতির নামটা কি? এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি যে মুসলিম ক্লাব স্বাধীনতা সংগ্রাম টুঙ্গিপাড়া স্পোর্টস ক্লাব, মুসলিম সেবা সমিতি। এখন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখন আসলে যেটা সঠিক উত্তরটা সেটা আমরা দেখে আসবো। এই জন্য আমি আপনাদেরকে গুগলে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখাবো যেগুলোর মধ্যে আপনার সঠিক উত্তর পেয়ে যাবেন। আমরা গুগলে যেটি ওয়েবসাইটে ঢুকে গেলাম, এখানে একটু বিভিন্ন ওয়েবসাইট দেখা যাচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সফটওয়্যার ওয়েবসাইট আছে। আগে এটা বঙ্গবন্ধু যত প্রথমে এটা ওয়েবসাইট আছে, এটা ভিতরে ঢুকে যাচ্ছি, দেখি এটার ভিতর কি আছে দেওয়া। একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করি। এটার ভিতর আমরা ঢুকে গেলাম। তবে এখানে দেখছি যে এখানে কি উত্তরটা আসে। এখানে নিচে দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়ায় একটি সাধারণ শিশু থেকে কি করে তিনি একটি জাতির মুক্তির প্রধান বিষয় হয়ে উঠলেন। এখানে আছে বিভিন্ন লেখা। মানে আমরা প্রশ্নে দেখেছি যে খেয়াল করতে পারলে দেখতে পাবো যে 1937 সাল মেবি। দেখে আসি আবার আমরা শিওর হয়। সাল দেওয়া আছে, কত সালে ক্লাবটি করা হয়। 1900 আমরা এখানে দেখতে পাচ্ছি 1937 একটা সাল দেওয়া আছে। ওই সালটা ধরে খুঁজলে একটু তাড়াতাড়ি পেয়ে যাব। চলে যাচ্ছে ওখানে, দেখা যাচ্ছে 1927 সাল দেওয়া আছে, 34 দেওয়া আছে, 36। এখানে আমরা দেখতে পাচ্ছি 37 সাল। এখানে আমরা দেখতে পাচ্ছি 1937 সাল। চিকিৎসা শেষে ফিরে স্কুলে পড়তে চাইলেন না তিনি, কারণ সহপাঠীর উপর ক্লাস উঠে গেছে। বাবা তাকে ভর্তি করিয়ে দিলেন গোপালগঞ্জ মিশন স্কুলে। 1942 সালে গোপালগঞ্জ মিশন স্কুল থেকে দ্বিতীয় বিভাগে মেট্রিক পাস করেন। 1937 সালে 1937 সালে আব্দুল হামিদ ছিলেন বঙ্গবন্ধুর গৃহশিক্ষক। আমরা প্রশ্নে দেখেছি যে 1937 সালে আব্দুল হামিদ ছিলেন তার শিক্ষক। মানে মেবি আব্দুল হামিদই এই সংস্থাটির প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি এটা প্রতিষ্ঠা করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দারিদ্র মুসলমান ছেলেদের মেয়েদের জন্য একটি সমিতি গড়ে তুলেছিলেন তিনি, মুসলিম সেবা সমিতি। মানে এখানে নামটা দেওয়া আছে মুসলিম সেবা সমিতি। উত্তরটা পেয়েছি মুসলিম সেবা সমিতি। ওই সমিতির সদস্য হিসেবে বঙ্গবন্ধু ও সমবয়সী অন্য ছেলেদের মেয়েদের প্রতি রোববারে বেরিয়ে পড়তেন, বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করতেন। মানে
কিন্তু ওই চালটা যে সংগ্রহ করতো সেটা বিক্রি করে তাদের সাহায্য করা হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই সমিতিটির নাম ছিল মুসলিম সেবা সমিতি। আসলে উত্তরটি একটাইতে ঢুকে আমরা বুঝতে পারবো না, ভুল হতে পারে। সেটা আমরা অন্য আরও কিছু ওয়েবসাইট ঘুরে যদি দেখি সবগুলো এক মিলে যাচ্ছে, তাহলে আমরা ওটাই সঠিক মনে করতে পারবো। তাই আমরা অন্য আরটিতে ঢুকে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মহৎ হৃদয় অধিকারী ছিলেন, এই একটা সেটার ভিতরে ঢুকে যাচ্ছে, সেটার ভিতরে কি উত্তর দেওয়া আছে, সঠিক উত্তর কোনটা দেওয়া আছে? আছে 21 টেলিভিশন লিমিটেড। 21 লোড নিচ্ছে। আর আমি আপনাদেরকে বলে রাখি, যারা বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহণ করেছেন তারা যদি সঠিক উত্তর পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন সবার আগে বঙ্গবন্ধু কুইজের সঠিক উত্তর পাওয়ার জন্য। লোড নিচ্ছে, দেখি ভিতর নিচে কি আছে। আর মহান গুণের এখানে আমি আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি। আমি আগেরা আসলে দেখিনি যদিও। এখানে 1937 সালে আবার কল্যাণ পুরনো স্কুলে পড়বো না, কারণ সব আগে লেখাই গোপালগঞ্জ মিশন স্কুল। এখানে আবার সবই পুরনো লেখা আছে। এই আব্দুল হামিদ MSc মাস্টার সাহেব আমাকে পড়ার জন্য একটা আলাদা ঘর করে দিলেন গোপালগঞ্জে বাড়ি আমার করেছিলেন মাস্টার সাহেব। গোপালগঞ্জের একটা মুসলিম সেবা সমিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। মাস্টার সাহেব এই যে মুসলিম সেবা সমিতি গঠন করেন। আসলে আমার মনে হয় মুসলিম সেবা সমিতিটি রাইট। দেখি আর অন্য কোনো ওয়েবসাইটের ভিতর দেওয়া আছে কিনা, সেজন্য আমরা ব্যাগে যাচ্ছি। আবার এখানে আমরা দুটো ওয়েবসাইট দেখলাম, দুটোটাই দেওয়া আছে যাইয়া মুসলিম সেবা সমিতি। কারণ আরেকটা দেখতে পাচ্ছি ঘটনাবহুল শিক্ষা জীবন, এটা আমরা দেখছি। এটার ভিতরে কি দেওয়া আছে? এখানে দেখতে পাচ্ছি ঘটনাবহুল দীক্ষা রাজনীতি, যে শোষণের নড়া পাড়ছে বাঙালির তার ভাষা রাজনৈতিক বিভিন্ন কাহিনী দেওয়া আছে। এখানে 1934 সালে দেওয়া আছে একটা। তা আমরা নিচের দিকে যাচ্ছি। এদিকে মুজিব স্বদেশের দলে ভিড়ে 1937 সালে গোপালগঞ্জ মিশনে ভর্তি হয়, আবার পড়াশোনা শুরু করেন শেখ মুজিব স্কুলে। শিক্ষক কাজী আব্দুল হামিদ মুসলিম সেবা সমিতি গঠন করেছিলেন। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন, কাজী আব্দুল হামিদ মুসলিম সেবা সমিতি গঠন করেছিলেন, দেখা যাচ্ছে না। গঠন করেছিলেন। আমার মনে হচ্ছে যে মুসলিম সেবা সমিতিটি রাইট উত্তর। তাই আমরা ওখানে গিয়ে সরাসরি আমি নিজে এখন দেব উত্তর আপনাদের সামনে আমি দিতে যাচ্ছি উত্তরটি। তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন উত্তরটি মুসলিম সেবা সমিতি দেব। একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করুন। আমরা দেখতে পাচ্ছি এসে গেছে এটা। এখানে প্রশ্ন দেওয়া আছে মুসলিম ক্লাব, স্বাধীনতার সংঘ, টুঙ্গিপাড়া স্পোর্টস ক্লাব, মুসলিম সেবা সমিতি। আমি মুসলিম সেবা সমিতি কারেক্ট দিয়ে সাবমিট করে দিলাম। কেমন? প্লিজ শেয়ার দিস কুইজ। ফেসবুক আমি শেয়ার করলাম না, আপনারা করলে করতে পারেন। আমার উত্তর নিয়ে নেওয়া হয়েছে। ইউ হ্যাভ আর্লি answered the quiz. The result will be published on 5 ডিসেম্বর। তো থ্যাংক ইউ আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারেন। আর আমার এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান, দৈনিক প্রশ্ন উত্তরগুলো যদি আপনি পেতে চান, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে অল সিলেক্ট করে দিবেন। থ্যাংক ইউ।